প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। মানবজমিন একটা ব্রেকিং নিউজ করেছে কিছুক্ষণ আগে, শুক্রবার সকাল 10টা 37 মিনিটে এই ব্রেকিং নিউজটি করেছে। সেটি হচ্ছে ট্রাম্প প্রশাসনের এক গুরুত্বপূর্ণ কর্মকর্তার সঙ্গে তারেক রহমানের টেলি বৈঠক। কি কারণে এটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে, ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা তিনি হলেন জেমিসন গিয়ার। তার সাথে তারেক রহমানের টেলিকনফারেন্স হয়েছে, টেলি বৈঠক হয়েছে। শুক্রবার সকাল 9টায় টেলি বৈঠকটি অনুষ্ঠিত হয়। অর্থাৎ মানবজমিন বলছে, ট্রাম্প প্রশাসনের শীর্ষ এক কর্মকর্তার সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গুরুত্বপূর্ণ টেলি বৈঠক অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালবেলায়। আচ্ছা, কি বলা হয়েছে? শীর্ষ এই কর্মকর্তা হলেন জেমিসন গিয়ার। শীর্ষ এই কর্মকর্তা ট্রাম্প প্রশাসনের, কিন্তু তার পদবি কি এখানে সেটা উল্লেখ করা হয়নি বা সেটা এখনো জানা যায়নি। আধা ঘন্টার এই বৈঠকটা শুরু হয়েছিল অনেকটা নাটকীয়ভাবে। কি সেই নাটকীয়তা? অর্থাৎ তারা বলছেন ট্রেড নেগোসিয়েশনের নানা বিষয়ে আলোচনা উঠে আসে। অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ট্রাম্প প্রশাসনের সাথে বাণিজ্য বিষয়ক যেসব চুক্তি করেছে সেগুলোর ব্যাপারে তারেক রহমানের মতামত ওই কর্মকর্তা জানতে চেয়েছেন। ট্রেড নেগোসিয়েশনের নানান বিষয়ে আলোচনা উঠে আসে। মিস্টার গিয়ার জানতে চান ট্রেড নেগোসিয়েশনে তারেক রহমানের অবস্থান কি। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার আমেরিকার সাথে যেসব চুক্তি করেছে, বৈধ হোক অবৈধ হোক, ঠিক আছে, যেগুলো জনগণের সামনে প্রকাশ করা হয়নি, সেগুলোর ব্যাপারে তারেক রহমানের কোনো আপত্তি আছে কিনা। বিশেষ করে বাংলাদেশ সরকারের তরফে যে আলোচনা হয়েছে তা নিয়ে তার মনোভাব কি। এই অন্তর্বর্তীকালীন সরকার যেসব চুক্তি করেছে সেগুলোর ব্যাপারে তারেক রহমানের অবস্থান জানতে চেয়েছে। তারেক রহমান স্পষ্ট করে বলেন, সরকার যে নেগোসিয়েশন করেছে তাতে আমাদের সম্মতি রয়েছে। আমরাও দেখেছি যে বিগত যেসব চুক্তি করেছে এই সরকার বিগত দিনে আমেরিকার সাথে, সেগুলোর ব্যাপারে বিএনপি কোনো কঠোর অবস্থান জানান দেয়নি, অর্থাৎ মৌনতা অবলম্বন করেছে। আর মৌনতা অবলম্বন করা হলে এক ধরনের সম্মতি। তারেক রহমান সেই জন্য স্পষ্ট করে বলে দিয়েছে ট্রাম্প প্রশাসনের ওই শীর্ষ কর্মকর্তাকে যে সরকার যে নেগোসিয়েশন করেছে তাতে আমাদের সম্মতি রয়েছে। সরকার যেভাবে আলোচনা এগিয়ে নিয়েছে তাতে আমাদের কোনো দ্বিমত বা আপত্তি নেই। বাহ, মার্কিন যুক্তরাষ্ট্র খুশি, বিএনপির কোনো আপত্তি নেই, কারণ বিএনপি সরকারের সাথেই কাজ করছে, চুপচাপ ছিল। এই ব্যাপারে তাদের কোনো দ্বিমত তারা প্রকাশ করেনি। সরকার যেভাবে আলোচনা করেছে, এগিয়ে নিয়েছে, তাতে আমাদের কোনো দ্বিমত বা আপত্তি নেই। বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এই টেলি বৈঠকের খবর নিশ্চিত করেছে, তবে বিস্তারিত বলতে রাজি হননি। আরও কী কথা হয়েছে তারেক রহমানের সাথে, অর্থাৎ সেই গোপন কথাগুলো ওই যে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সেগুলো সাংবাদিকদের জানাননি। আগামীতে হয়তো আমরা জানতে পারবো, অথবা বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপি যদি সরকার গঠন করে, সেই বিষয়গুলো তারেক রহমানের কাছ থেকে ট্রাম্প প্রশাসনের শীর্ষ নেতা, শীর্ষ কর্মকর্তা সেটি জেনেছেন এবং কনফার্ম হয়েছেন। তারেক রহমানের মনোভাব বুঝতে চেষ্টা করেছেন। এখন আরও কিছুদিনের মধ্যে হয়তো আমরা বিষয়গুলো জানতে পারবো। তবে এই টেলি বৈঠকের বিষয়ে আর কোনো খবর এখন পর্যন্ত জানা যায়নি। যেটুকু জানা গেছে সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে, নন ডিসক্লোজার যেসব কন্ডিশন, যেসব চুক্তি করেছে, যেগুলো ডিসক্লোজ করা হয়নি দেশবাসীর সামনে, গোপন চুক্তি হয়েছে, ষড়যন্ত্রমূলক চুক্তি হয়েছে, সেগুলোর ব্যাপারে দেশের স্বার্থবিরোধী চুক্তিও অনেক চুক্তি হয়েছে, ঠিক আছে, সেগুলোর ব্যাপারে বিএনপি এবং তারেক রহমানের মনোভাব কি। তারেক রহমান বলেছেন সরকার যেসব চুক্তি করেছে সেগুলোর ব্যাপারে আমাদের সম্মতি রয়েছে, আমাদের কোনো আপত্তি নেই। প্রিয় দর্শক, ভালো থাকবেন, ধন্যবাদ।